নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে কি বিষয়ে ভিডিও করছি সেটা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছেন। আমি আমার সোনা বাবাকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার দিয়ে থাকি এবং কয়েক ঘন্টা অন্তর অন্তর খাবার দিয়ে থাকি সেই বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন মা হয়েছেন বা হবেন তারাও এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, তাদেরও অনেক উপকারে আসবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। প্রথম প্রথম আমরা বুঝতে পারি না বাচ্চাদের কখন কি খাবার দেব, কত ঘন্টা পর পর খাবার দেব, আর কতবার ভারী খাবার দেব। আমরা আস্তে আস্তে ডক্টরের পরামর্শ মতো বা নিজেদের অভিজ্ঞতা থেকে সেটা বুঝতে পারি। তবে সব বাচ্চার খাবার রুটিন এক হতে পারে না। প্রতিটি মায়েদের তার বাচ্চার খাবার খাওয়ার ধরন অনুযায়ী তার বাচ্চার খাবার রুটিনটা ঠিক করা দরকার। আমি আমার বাচ্চার খাবার ধরন অনুযায়ী তার খাবার রুটিনটা ঠিক করি। তবে প্রত্যেক দিনই আবার সেই খাবার রুটিনটা এক থাকে না, এক এক দিন এক এক রকম হয়। যেমন ধরুন, আজ আমার সোনা বাবা ঘুম থেকে উঠেছে 8টার সময়, ওকে মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে আগে একটু জল খাইয়ে দিলাম। তো এই রুটিনটা প্রত্যেক দিনই এক থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু জল খাইয়ে দিই। আর তারপর আর্লি মর্নিংয়ে যে খাবারটা আমি খাওয়াই সেটা হচ্ছে সিমিলাক, আর তার সঙ্গে মুড়ি গুঁড়ো সেরেলাক। সকালবেলায় আমি এই আর্লি মর্নিংয়ের খাবারটা এই 8টা, সাড়ে 8টা থেকে সাড়ে 9টার মধ্যে খাওয়াই, মানে যেদিন যেরকম ঘুম থেকে ওঠে সেদিন সেরকম ভাবে খাওয়ানো হয়। অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি কি করব, আমটি খাবো পেরে, হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে, পশুতে উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘতে উষাটি ওই কি করে, উষাটি আছে ঝুলে, রীতে ঋষি মশাই বসেন পূজায়। অনেক বাচ্চা থাকে যারা খেতে একদমই জ্বালায় না, খুব ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নেয়। আবার অনেক বাচ্চা থাকে যারা খেতে ভীষণ জ্বালায়, খুব দুষ্টুমি করে, খেতেই চায় না। আমার এই পুচকেটা হয়েছে ওই রকম, একদমই খেতে চায় না, খেতে ভীষণ দুষ্টুমি করে। তো অনেক রকম করে, অনেক বকবক করে, অনেক খেলাধুলো করে ওকে খাওয়াতে হয়। আমার সোনা বাবা সকাল থেকে এতক্ষণ খেলাধুলোই করছিল, আর এখন বাজে 11টা বাজতে 5। তো এখন আমি আমার সোনা বাবাকে সকালে ব্রেকফাস্ট দেব। আর্লি মর্নিংয়ের খাবারটা যেহেতু খাওয়াতে আমার 9টা বেজে গেছিলো, তাই এই ব্রেকফাস্টটা আমি 11টার সময় খাওয়াচ্ছি, 2 ঘন্টা পর। আর্লি মর্নিংয়ের খাবারটাতে যেহেতু আমি একটু মুড়ি গুঁড়ো মিশিয়েছিলাম, মুড়ি গুঁড়োটাতে একটু পেটটা ভরা থাকে, আর আমার মুড়ি গুঁড়োটা তাড়াতাড়ি হজমও হয়ে যায়, তাই এই খাবারটা আমি, ব্রেকফাস্টের খাবারটা আমি 2 ঘন্টা পর দিচ্ছি। তবে এই খাবারটাও বেশি ভারী খাবার দেব না, এটা একটু ছাতুর শরবত বানিয়ে দিচ্ছি। আমার সোনা বাবাকে এই ব্রেকফাস্ট খাবারটা যদি একটু ভারী দিই তাহলে দুপুরের খাবারটাও একদমই ঠিকভাবে খায় না, আর এই খাবারটা যদি একটু হালকা রাখি তাহলে দুপুরের ভাতটা ঠিকভাবে খায়। তাই আমি আমার সোনা বাবাকে এখন সকালের ব্রেকফাস্টে বেশিরভাগ সময়ে একদম হালকা খাবারটা দেওয়ার চেষ্টা করি, ভারী খাবার বেশি দিই না। আগে সকালবেলায় মাঝে মাঝে ভাতও দিতাম, এখন আর সেটা দিই না, কারণ সকালে ভাত দিলে দুপুরের ভাতটা ঠিকভাবে খায় না। এবার নিয়ে এসেছি দুপুরের খাবার, আর দুপুরের খাবারটা আমি ঠিক 1:30 থেকে 1:45-র মধ্যে দিই, মানে 1:30 থেকে 1:45-র মধ্যে খাওয়াতে বসি। খেতে খেতে প্রায় অনেকটাই সময় লাগে, ভাতটা খেতে অনেকটাই দেরি করে, প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায় ভাতটা খাওয়াতে। তো আজকে দুপুরে দেখুন সব রকম সবজি ওকে সেদ্ধ দিয়েছি আর একটু ডাল দিয়েছি, আর তার সঙ্গে আমাদের যে সবজি তরকারি একটা বানিয়েছিলাম, কুমড়ো, পুঁই শাক সেসব দিয়ে, তো সেই তরকারিটাও একটু দিয়েছি। এখন আমি আমাদের সবজিগুলোও একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, সবজি তরকারি মানে আমরা যা রান্না করি আর কি, আমাদের খাবার, সেগুলোও একটু করে দিই।
আর তার সঙ্গে দিয়েছিলাম একটু ডিম। তো ডিমটা দেখুন আমি একটু ভেজে ফেলেছি আজকে ভুল করি, কারণ আমাদেরও সবার আজকে ডিমের ঝোল করেছি। তো সেই সঙ্গে সঙ্গে মানে আমাদের ডিমগুলো ভেজেছি, সেই সঙ্গে সঙ্গে যে ওর ডিমটা আমি সেদ্ধ রাখবো সেটা আর আমার মনে নেই, আমি ওর ডিমটাও ভেজে ফেলেছিলাম। তো হালকা করে একটু ভেজে নেওয়ার পর আমি ডিমটা তুলে নিয়েছি তাড়াতাড়ি করে, বেশি ভাজিনি। তো যাই হোক, সেই ডিম সেদ্ধটা ওকে দিয়েছি। আর ডিমটাও পুরোটা খায় না, অর্ধেকটা খায়। আর এই দেখুন আমার সোনা বাবাকে এখন খাইয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু খাওয়াতে বসেছি আমি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হতে চলে ওকে খাওয়াতে বসিয়েছি। অনেক ভুলিয়ে ভালিয়ে এটা সেটা করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। তবে ও ভালোভাবে যেটুকু খায়, মানে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে খায় ততক্ষণই ওকে খাওয়াই, তারপরে আর খেতে না চাইলে আর দিই না। সকালের ব্রেকফাস্ট দেওয়ার 2.5 থেকে 3 ঘন্টা পর এই দুপুরের খাবারটা দিই। আর সকালে হালকা খাবার দিলে দুপুরের খাবারটা তাও একটু খায়, কিন্তু সকালের খাবারটা যদি একটু ভারী হয়ে যায় তাহলে আর দুপুরের খাবারটা খায় না। তো যাই হোক, আমি আমার সোনা বাবাকে মানে দুপুরে ভাত খাওয়ানোর পর আর সঙ্গে সঙ্গে জলটা খাওয়াই না, ভাত খাওয়ানোর 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা পর জল খাওয়াই। যেমন ধরুন আমার আজকে খাওয়ানো কমপ্লিট হয়েছে প্রায় 1:45-2টোর দিকে, আর আমি এখন জল খাওয়াচ্ছি, মানে 2:30-র বেশি বেজে গেছে, এখন 2:40 বাজে, আর এখন জলটা খাওয়াবো। আর এই 3:30 থেকে 4টের মধ্যে একটু ফলের রস দিই। আর ফলের রস বলতে এই মৌসুম্বি, এখন তরমুজের সময় তরমুজ, আঙুর, তো এইসব একটু এইসব ফলের একটু জুস করে দিই। আর এখন জল খাইয়ে দিচ্ছি। আর জলটা খেতে আমার সোনা বাবা ভীষণ ভালোবাসে। ওকে যখনই জল খাওয়াই বেশ সুন্দরভাবে জলটা খেয়ে নেয়, জলটা খেতে কোনো বাধা দেয় না। আর ও বাটিটাকে দেখে নেয় জল আছে না অন্য কোনো খাবার আছে, জল খেলে বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। আর অন্য খাবার দেখলেই তখন পেছনে সরে, খাবে না। তো যাই হোক, আমি দেখুন লেবুর রসটা করে নিচ্ছি। আমার সোনা বাবাকে এখন একটু লেবুর রস দেবো। আর আমি প্রথমে বললাম না, প্রত্যেকটা বাচ্চার খাওয়ার ধরন আলাদা হয়, আর তাদের খাওয়ার ধরন অনুযায়ী তাদের খাওয়ার রুটিনটা ঠিক করতে হয়। যেমন ধরুন আমার মেয়ের খাওয়ার রুটিনটা সম্পূর্ণই আলাদা ছিল। আমার মেয়ের খাওয়ার কোনো কিছুতেই না ছিল না, খুব ভালোভাবে খেয়ে নিত। আমার এই পুচকেটা যতটা খেতে জ্বালায়, মানে খেতে চায় না, কিন্তু আমার মেয়ে সম্পূর্ণ উল্টোটা ছিল। ওকে যখন যা খাইয়েছি ও সুন্দরভাবে খেয়ে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর আমার এই পুচকেটা সম্পূর্ণ উল্টো, একে যখনই যে খাবারটা খাওয়াতে যায় সেটাতেই ও পেছনে সরে যায়, আর খেতেও অনেকটাই দেরি করে। ওকে একটা খাবার অনেকবার ব্রেক দিয়ে খাওয়াতে হয়। এই মুখ দেয় না ওটাই, বলো না মুখ দিও না, মুখ দিও না, মুখ দিও না, মুখ দিতে নেই, ওটা মুখ দিতে নেই বাবা। সব তুমি এখানে বিছানা পাতো পেতে সব একটু সব, অনেক কাজ করেছো বাবা, বাবা গো অনেক কাজ করেছো। আবার একটু ঘুমু করে ঘুম থেকে উঠে কই আমার দিকে তাকাও, দিচ্ছে না দিদি, দিচ্ছে না তোমার, দিদিকে বলো দে। এখন বাজে 6:30, আর 6:30টার সময় আমি আমার সোনা বাবাকে সন্ধ্যাবেলার খাবারটা খাওয়াই। তো 5:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে ওঠার পর ওকে একটু জল খাইয়ে দিয়েছি। আর এখন এই গরমের সময় জলটা একটু বারবারই খাওয়ানোর চেষ্টা করি, মানে যখনই একটু সুযোগ পাই তখন একটু জল খাইয়ে দিই ওকে। বাচ্চাকে সারাদিনে 3বার ভারী খাবার দেওয়া উচিত। আর ভারী খাবার দিলে তার 3 থেকে 3.5 ঘন্টা পর তাকে অন্য খাবার দিতে হবে। আর হালকা খাবার দিলে তাকে তার 2 থেকে 2.5 ঘন্টা পর অন্য খাবার দিতে হবে। এই সময় আমি দিই গরুর দুধ, আর তার সঙ্গে একটু সেরেলাক। এখন যে সেরেলাকটা দিই সেটা বাজারের কেনা সেরেলাক। আর এই গরুর দুধটা আমি 20 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর তার সঙ্গে হাফ হাফ জল দেব। আর এর সঙ্গে আমি 2 চামচ মতো কি 1.5 চামচ থেকে 2 চামচ সেরেলাক দিই। আর সন্ধ্যাবেলাতে আমি আমার সোনা বাবাকে এই খাবারটা দিই। তবে এক দিন শুধু দুধটাও দিয়ে থাকি, কারণ যেদিনকে আমি বুঝতে পারি হয়তো আমার সোনা বাবার পেটটা একটু ভরা আছে, বা দুপুরবেলায় যেদিনকে দেখি অনেকটা টাইম ব্রেস্ট ফিডিং করছে, দুপুরে বলতে গেলে ওকে ঘুম পাড়ানোর সময় বা ঘুম থেকে ওঠে তখন একটু ব্রেস্ট ফিডিং করে বাচ্চারা। তো তখন মানে যেদিনকে দেখি যে একটু বেশি ব্রেস্ট ফিডিং করছে, বা বুঝতে পারি যেদিনকে যে একটু পেটটা ভরা আছে, ও খেতে চাইছে না, সেদিনকে আমি আর সেরেলাকটা দিই না, শুধু দুধটাই দিই। এছাড়া এক দিন সকালে যে মুড়ি গুঁড়ো সেরেলাকটা আমি দিই দুধের সঙ্গে, সন্ধ্যাবেলায় সেই সেরেলাকটা দিয়েও এক দিন খাওয়াই। তো এই হয় আমার সন্ধ্যাবেলায় সোনা বাবার খাবার। আর এই সন্ধ্যার খাবারটা আমি ঠিক 6:30 থেকে 7টার মধ্যে খাওয়াই। দুপুরের খাবার খাওয়ানোর ঠিক 4 থেকে 4.5 ঘন্টা পর। এরপর আসি রাতের ডিনার নিয়ে। আর আমার সোনা বাবাকে রাতের ডিনারটা দিই আমি ঠিক 10:30 থেকে 11টার মধ্যে।
আর আমার সোনা বাবা এখন ঘুমিয়ে পড়েছে, তবে এক একদিন ও ঘুমোয় না, এক একদিন জেগেও থাকে। তো আজকে ঘুমিয়ে পড়েছে 10টার মধ্যে, যেহেতু আজকে দুপুরে মানে বিকেলে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছে, তাই ও এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে আমি ওকে খাবারটা খাওয়াবো। রাত্রেবেলায় দিই ওকে রুটি। আর রুটিটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছোট্ট করে ওর জন্য একটা রুটি বানায় বা বড় রুটির ফুলকোটা দিই। এই রুটিটা আমি 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি একটা ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। আর এর মধ্যে আমি দেব গরুর দুধ। তো এই গরুর দুধটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি, 20 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। তো অর্ধেকটা দিলাম গরুর দুধ আর অর্ধেকটা দেব জল। পুরোপুরি গরুর দুধ এখনো খাওয়ায় না। আমার সোনা বাবার বয়স এখন 15 মাস, আর ওর এখনো হজম ক্ষমতাটা সেভাবে তৈরি হয়নি, তাই ডাইরেক্ট গরুর দুধটা ওকে দেওয়া যাবে না। তাই আমি হাফ দুধ আর হাফ জল দিয়ে খাওয়াই। আর জলটা আমি অবশ্যই ফুটিয়ে নিই, ফুটন্ত জল দিই। রাতের খাবারটা আমি আমার সোনা বাবাকে এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়াই। তবে হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ালেও ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় 2 থেকে 3 বার আমাকে ব্রেক দিতে হয়। একটুখানা করে খাওয়াই আর কোলের মধ্যে খাড়া করে নিই, তারপরে আবার একটু থেমে তারপরে আবার খাওয়াই। তো এইভাবে খাওয়াতে হয়। পুরো খাবারটা একবারে খাওয়াতে গেলে ও সব খাবারটা তুলে ফেলে। এইভাবেই আমার সোনা বাবাকে অনেক বুঝে শুনে তারপরে খাওয়াতে হয়। তো যাই হোক, এই হলো আমার সোনা বাবার সারাদিনের খাওয়ার রুটিন। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চার খাওয়ার ধরন অনুযায়ী বাচ্চাদেরকে খাওয়াতে বা তাদের খাবার রুটিনটা ঠিক করতে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।